নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। 22 এপ্রিল 2026 থেকে শনিদেব উদয় হয়েছে এবং এই 2026 সাল সম্পূর্ণই শনিদেব আপনাদের রাশির সপ্তমভাবে উদয় থাকবে। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্যে শনিদেব আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি। বর্তমানে বসে আছে আপনাদের রাশির সপ্তম ভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব। যবে থেকে শনিদেব এই সপ্তম ভাবে এসে অবস্থান করছে তবে থেকেই কিন্তু বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, শনি যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম হচ্ছে এডুকেশনের ঘর, বুদ্ধিমত্তার ঘর এবং প্রকাশ বা যে কোনো কিছুর প্রেজেন্টেশনকে আমরা পঞ্চম ভাব থেকে দেখি। পঞ্চম ভাব আমাদের সন্তান বা সন্তান ভাগ্যেরও জায়গা এবং শনি যেহেতু এই পঞ্চম ভাবের অধিপতি হয়ে সপ্তমভাবে বসেছিল এবং তার কারণে এই অবস্থায় কিন্তু বহু দিক থেকে দেখা যাচ্ছিল যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনার ক্ষেত্রে প্রচুর স্লো হয়ে যাওয়া, পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি তৈরি হওয়া এবং রেজাল্ট খারাপ হওয়া। অনেক সময় দেখা যাচ্ছিল যে সন্তানের ক্ষেত্রে, সন্তানের এডুকেশান, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু কন্যা রাশির মানুষের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছিল। প্রেম রিলেশনের মধ্যে নানান সমস্যা, নানান জটিলতা, কোনো কিছুই ঠিকঠাকভাবে চলছে না। কোনো একজন ব্যক্তিকে আপনার পছন্দ কিন্তু কোনোভাবেই সম্পর্কটা এগোচ্ছে না, একটা স্লো হয়ে যাওয়া, এই যে একটা সমস্যা যেটা চলছিল, এই সমস্যা কাটতে শুরু হবে। 22 এপ্রিলের পর থেকে আপনি দেখতে পাবেন যে আপনার এডুকেশনের জায়গায় কিছুটা গতিশীল হচ্ছে এবং সন্তানের পড়াশোনা হতে পারে, সন্তানের কেরিয়ার হতে পারে এবং আপনার যে কোনো কিছুতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যেখানে আপনি একটি বিষয়কে নিয়ে সিদ্ধান্ত নিতে প্রচণ্ড নার্ভাস হচ্ছিলেন, স্লো হয়ে যাচ্ছিল, কিছুতেই আপনি তাড়াতাড়ি কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না, এই সময় কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য ভালো সময় আসছে এবং প্রকাশ, যে কোনো কাজের প্রেজেন্টেশন, বিশেষ করে আপনি যদি সেলফ প্রফেশনালের মধ্যে থাকেন সে সমস্ত জায়গাতেও কিন্তু ডেভেলপ অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। এবং তার সাথে সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভাবের মালিক শনি, ষষ্ঠ ভাব। যারা অতিরিক্ত ঋণ বা লোন নিয়ে জর্জরিত হয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন, এই ষষ্ঠপতি শনিদেবের সপ্তমভাবে অবস্থানের ক্ষেত্রে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু যেই সমস্যাটা ছিল যে লোন ঠিকঠাকভাবে পরিশোধ করতে পারছেন না এবং মার্কেটে আটকে থাকা টাকা পয়সা আপনি ঠিকঠাকভাবে পুনরুদ্ধার করতে পারছেন না। অনেক সময় দেখা যাচ্ছে যে কম্পিটিশান বা কম্পিটিটিভ জায়গায় আপনি নিজেকে, বা খেলাধুলার ক্ষেত্রে বা ব্যবসার কম্পিটিশান, এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন রকম বাধা ক্রিয়েট হচ্ছিল। এই সমস্যা কিন্তু এই যে শনিদেব উদয় হচ্ছে, এই সমস্যা অনেকটাই কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু কাটতে শুরু হবে এবং তার সাথে সাথে দেখতে পাওয়া যাবে সব কিছুর মধ্যে একটা গতিশীল, লোনের যেই ঝামেলা বা লোন পরিশোধ করতে যে সমস্যা, সঠিক সময়ে টাকার যোগান সমস্যা, সেই সমস্যাগুলো কাটবে এবং আপনি কোনো একটি বিষয়কে কেন্দ্র করে লোনের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন ক্ষেত্রে স্লো হচ্ছেই না, এই সময় কিন্তু লোন প্রাপ্তির যোগ তৈরি হবে। চাকরির ইন্টারভিউর ক্ষেত্রে ডিলে, চাকরি জয়েনিংয়ের ক্ষেত্রে ডিলে, চাকরি হচ্ছে হবে না বা আজ জয়েনিং হচ্ছে, বা একটা যে বাধা ক্রিয়েট হচ্ছিল, এই বাধা ক্রিয়েটের জায়গাটাও কিন্তু কাটছে। খেলাধুলা করছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা কাটছে, সেখানেও কিন্তু কিছুটা হলেও উন্নতি আসছে এবং সবথেকে বড় যেটা দেখা যাচ্ছে, আপনি কিন্তু একটা কম্পিটিটিভ মাইন্ড সেটাকে ধরে রাখতে পারবেন। অর্থাৎ যে কোনো বিষয়, কর্মের জায়গায় হোক বা যে কোনো বিষয়ে কিন্তু কম্পিটিশানের জায়গাটা আপনি ধরে রাখতে পারবেন। শত্রুর জায়গায় কিছুটা শত্রুর সাথে আপনি মোকাবেলা করতে পারবেন, শত্রুর নাশ করতে পারবেন, এই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও কাটছে। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, সপ্তমভাবে শনিদেব বসে আছে। এই সপ্তমভাবে শনিদেব বসে থেকে সবার প্রথমে
কন্যা রাশি যারা ব্যবসায়ী, যারা বিজনেস করছেন, তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু একটা স্লো হচ্ছে, ব্যবসা সঠিকভাবে চলছে না, বিভিন্ন রকমভাবে মনে হচ্ছে থমকে থমকে ব্যবসা চলছে, ঠিকমতো ব্যবসা গ্রো হচ্ছে না, ব্যবসা কিন্তু যে কোনো কারণেই কিন্তু বাধা প্রাপ্তি হচ্ছে না। এই সময়টা কিন্তু কিছুটা হলেও ব্যবসার ক্ষেত্রে স্মুথনেস আসছে, ব্যবসা কিন্তু একটা স্বাভাবিক গতিতে সম্পূর্ণ না আসলেও কিছুটা কিন্তু গতিশীল হতে চলেছে। এবং তার সাথে সাথে ব্যবসার ক্ষেত্রে আপনি মনে করছেন যে নতুন আরেকটি কোনো ব্যবসা করবেন বা আপনি নতুন কোনো একটি ব্যবসা করবেন, কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, বাধা প্রাপ্তি যেটা হচ্ছিল সেই বাধা প্রাপ্তি কিন্তু অবশ্যই কাটবে এবং আপনি কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন, তার কিন্তু একটা চান্স তৈরি হচ্ছে। যারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা, সেই সমস্যাও কিন্তু কমছে, কর্মের প্রেশার, কর্মের চাপ সেটা কমছে, আপনার অপোজিট ব্যক্তিদের সাথে রিলেশন ভালো হচ্ছে, যোগাযোগ ভালো হচ্ছে, মার্কেটিং সেক্টর ভালো দেখতে পাওয়া যাবে, পার্টনারশিপ বিজনেসের মধ্যে যে সমস্যা সেটা কিছুটা অবশ্যই কাটবে। যে কোনো পার্টনারশিপ রিলেশনের জায়গায় কিন্তু সম্পর্ক অনেকটাই ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং প্রেম থেকে বিবাহ যোগ এটা কিন্তু তৈরি হচ্ছে এবং প্রবল বিবাহ যোগ, যেটা প্রেম বিবাহ যোগ, সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকাদের তৈরি হচ্ছে। প্রেম প্রাপ্তি যোগ, প্রেমের ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আসছে এবং তার সাথে সাথে ম্যারেজ লাইফে যেই সমস্যা, যেই বাধা, যেই অহেতুক সমস্যাগুলো যাদের চলছিল, তাদের কিন্তু সেই জায়গায় কিছুটা হলেও ব্যালেন্স করছে, অবশ্যই ব্যালেন্স করতে দেখতে পাওয়া যাবে এই সময়। এখন আমরা দেখে নেব শনিদেবের যে প্রধান তিনটে দৃষ্টি, অর্থাৎ শনিদেবের প্রথম দৃষ্টি যেটি পড়বে আপনাদের ভাগ্যভাবে, অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে। এই ভাগ্যভাবে শনিদেবের 22শে এপ্রিলের পর থেকে যে উদয় শনির যে দৃষ্টি, সেটি কিন্তু আপনার ভাগ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও যে বাধা প্রাপ্তি পাচ্ছিল সেই জায়গাটা কিছুটা ভালো হচ্ছে, বাবার হেলথের জায়গায় কিছুটা বেটারমেন্ট হচ্ছে, কিছুটা হলেও আপনি কিন্তু আপনার বলা যেতে পারে যে কোনো পরিকল্পনা সাকসেস করতে পারবেন, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু আপনি মনোনিবেশ করতে পারবেন, একটা অলসতা সেটা কিন্তু অবশ্যই কাটবে এবং কিছু ক্ষেত্রে বাবার সাথে সম্পর্কের জায়গায় যেই যাদের সমস্যা চলছিল সেই সমস্যা অনেকটা কাটবে এই শনিদেবের উদয়ের ক্ষেত্রে। শনিদেবের আরেকটি দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি, সেটি কিন্তু পড়ছে আপনার রাশির বা আপনার লগ্নের ওপরে। এই লগ্ন বা শনির ওপরে, রাশির উপরে যে শনির দৃষ্টি, সেটি কিন্তু আপনার মধ্যে যে অলসতা, যে হাত পা ম্যাচ এবং একটা যে স্লো ব্যাপারটা, একটা এনার্জিলেস ব্যাপার, সব কিছুতে একটা ডিলেমি হয়ে যাওয়া, বাধাপ্রাপ্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলো কাটছে। আপনি কিন্তু একটু নিজেকে চনমনে করতে পারবেন এবং কাজ বা যে কোনো পেন্ডিং কাজ কিন্তু এই সময় আপনার পুনরুদ্ধার হবে। হেলথের জায়গা কিছুটা হলেও বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। যাদের পেটের সমস্যা, গ্যাস অম্বল জনিত সমস্যা, যাদের বিভিন্ন দিক থেকে কিন্তু পেটের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, তাদের কিন্তু কিছুটা হলেও এই সমস্যা থেকে রিলিফ পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির মহিলাদের যারা গর্ভবতী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাড়া কিছুটা কাটছে এবং সন্তান ধারণের জন্য বা সন্তান প্রাপ্তির যোগ সেটা কিন্তু অবশ্যই এই সময় দেখতে পাওয়া যাবে। শনিদেবের যে মূল আরেকটি দৃষ্টি, দশম দৃষ্টি, যেটি পড়ছে আপনার রাশির চতুর্থভাবে, এই চতুর্থভাবে শনিদেবের যে দশম দৃষ্টি, সেটি কিন্তু আপনার বাড়ি ঘরের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও উন্নতি আসবে, অর্থাৎ আপনি যে বাড়িতে কাজ করছেন সেই কাজটি কিন্তু পুনরুদ্ধার, অর্থাৎ কোনো একটি কারণে বাড়ির কাজটি বন্ধ হয়ে গেল, সে কাজটা আবার চালু হতে পারে। কোনো আপনি বাড়ি বেচবেন বা বাড়ি কিনবেন বলে চিন্তা ভাবনা করছেন, কিন্তু কিছুতেই হচ্ছে না, বাধাপ্রাপ্তি হচ্ছে, একের পর এক সমস্যা তৈরি হচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, সেই স্লোনেসটা কাটবে, বাধাপ্রাপ্তি অবশ্যই কাটবে। আপনার যদি ইচ্ছা থাকে একটি গাড়ি কিনবেন, সেই যোগও কিন্তু অবশ্যই তৈরি হবে। মায়ের হেলথের জায়গায় কিছুটা উন্নতি দেখতে পাওয়া যাবে। মায়ের হেলথ নিয়ে এই সময় যারা খুবই দুশ্চিন্তায় আছেন, তাদের কিন্তু বলা যেতে পারে যে মায়ের জায়গায় কিছুটা ভালো হবে এবং সাংসারিক যে কলহ, ভুল বোঝাবুঝি, অশান্তি সেটা কাটছে। ফিনান্সিয়াল যে ক্রাইসিস সেটা কিছুটা কাটতে দেখতে পাওয়া যাবে এবং সমস্ত দিক থেকে বলা যেতে পারে যে স্লোনেস, যে একটা বাধা প্রাপ্তি সময়, সেটা কিন্তু অবশ্যই কাটছে। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে শনিদেব সপ্তমভাবে বসে আছে এবং যতদিন শনিদেব সপ্তমভাবে বসে থাকবেন ততদিন কিন্তু আপনাদেরকে
পরিশ্রমের দিকে কিন্তু বেশি ফোকাস করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে এবং পরিশ্রম করতে হবে, ধারাবাহিক প্রচেষ্টা করতে হবে যে আপনি যদি কোনো একটা পরিকল্পনা করেন সেই পরিকল্পনা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। দীর্ঘমেয়াদী লং টার্মের জন্য যে কোনো পরিকল্পনা করা উচিত। যারা শেয়ার মার্কেটের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লং টার্মের জন্য শেয়ার মার্কেটে বিনিয়োগ করা খুবই ভালো হবে। এবং আপনি যদি এমন কোনো বিজনেস করেন সেই বিজনেস কিন্তু আপনাকে নতুন কোনো বিজনেস শুরু করতে গেলে সেই বিজনেস তো আপনি শুরু করতে অবশ্যই পারবেন, কিন্তু সেই বিজনেসকে কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এবং খুব স্লো কিন্তু সফলতা আসবে, অর্থাৎ পরিশ্রম কিন্তু বাড়ছে। এবং এই যে শনিদেবের যে সমস্যা, যে বাধাপ্রাপ্ত সমস্যা, সেই সমস্যা থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন যদি আপনি নিয়মিত যদি হনুমান চালিসা পাঠ করেন, হনুমানজির পূজা অর্চনা করেন এবং আপনি যদি দক্ষিণাকালীর পূজা অর্চনা করেন, সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। মঙ্গলবার দিন নিরামিষ আহার, হনুমানজির পূজা অর্চনা, সেটা কিন্তু আপনার জন্য এই শনির যে সমস্যা সেটা কাটবে। দেখুন, যারা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা আমার এই অনুষ্ঠান শুনছেন, অর্থাৎ অনেকে লগ্ন জানেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার যদি কন্যা লগ্ন হয়ে থাকে কিন্তু রাশি কোনো রকমভাবে যদি আপনার বলা যেতে পারে যদি সিংহ রাশি হয়ে থাকে বা ধনু রাশি হয়ে থাকে বা মীন রাশি বা মেষ রাশি হয়ে থাকে, সেক্ষেত্রে তো আপনাদের ঢাইয়া বা 7.5 চলছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিশ্রমের মাত্রা আপনাদেরকে বাড়াতে হবে। আপনাদেরকে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে এবং এনার্জি বাড়াতে হবে। এবং যে ফিনান্সিয়াল ক্রাইসিস সেটি তো অবশ্যই চলছে, তাই খরচের জায়গাও নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। ওভারঅলভাবে কন্যা রাশি জাতক বা জাতিকাদের এই অবস্থান বা এই শনির উদয় অবস্থান এই 2026-এর অন্তিম পর্যন্ত কেমন কাটতে পারে, কি পরিবর্তন আসতে পারে, সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী দিন আরও ভালো ভালো পরিবর্তন অবশ্যই আসছে এবং একটা খুবই ভালো পরিবর্তন আগামী দিন দেখতে পাওয়া যাবে, সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।